তো চলো এই যে আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, এগুলো তোমাদের আমি এখন দেখাচ্ছি। অরিজিনাল ক্রিস্টাল পাথরের সঙ্গে এটা দিয়েছে মন্দিরা পিসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, গুড ইভিনিং, সন্ধ্যার থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সন্ধ্যাবেলা একটু গরম গরম কফি খাচ্ছি, আর ব্ল্যাক কফি করেছি। আর এর সঙ্গে না আমি চিনি অ্যাড করিনি, 1 চামচ মধু দিয়েছি, আর তার সঙ্গে বিস্কিটও রয়েছে। আর সোনামা তো ঘুমিয়ে গেছে, আমার পিছনেই আছে। তো আজকে আমাদের কাজের প্রেশার প্রচন্ডই বেশি, যার কারণে আর কি তো ভিডিওর প্রেশার, যার জন্য ভিডিও রেডি হয়েও তোমাদের কাছে ভিডিও পোস্ট হলো না আগের দিন। ওয়াও, মধু দিয়ে একবার ব্ল্যাক কফি খেয়ে দেখো, কি টেস্টি লাগছে খেতে। সত্যি চিনির থেকে অনেক টেস্ট। আমি ভাবছিলাম কেমন একটা লাগবে, কোনো একটা গন্ধ লাগবে কিনা, কিন্তু খুবই ভালো লাগছে খেতে। তো চলো এটা খেয়ে নিই। আর আমাদের তো কাজের ভীষণ চাপ রয়েছে, এখনো সামনে রয়েছে, কমপ্লিট হয়নি। আর সোনামাকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি সোনামার জন্য খাবার বানিয়েছিলাম, তো 2 দিন মেঘলা থাকার জন্য ভালো করে কিছু শুকায়নি, মানে একদম গরম যে হবে, কটকটা হয়ে যাবে, সেরকমটা হয়নি। আর আমি ড্রাই ফ্রুটসগুলো এমনিতেও একটু হালকা করে ভেজে নিতাম, তো সেই জন্য ড্রাই ফ্রুটসগুলো মানে আমন্ড আর কাজুই দিয়েছি। প্রায় মোটামুটি 2 কিলো চাল ডালের মধ্যে দেখো এতটা পরিমাণে দিয়েছি, অল্প করে দিয়েছি। তো সেটাকে আমি একটুখানি কড়াইতে করে হালকা করে একটু ভেজে নিলাম। ব্যাস, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি, যেহেতু নিচটা গরম হয়ে থাকবে, তাহলে সেটা পুড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেগুলার ইউজ করা মপ, যেটা রয়েছে অ্যাডিশনাল ফিচারের সাথে। এই মপটাকে তোমরা প্রতিদিন তোমাদের ঘর মোছার জন্য ব্যবহার করতে পারো। যদি তোমরা এরকম একটা মপ খোঁজো যে যার সাথে কোনো বাকেট থাকবে না বা অন্য কিছু থাকবে না, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে, তাহলে আজকের এই ভিডিও তোমাদেরই জন্য। আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ একটি রিচার্জেবল মপ, যেটা ওয়াটার স্প্রে এর সাথে পাওয়া যায়। এটাকে তোমরা আলাদা আলাদা মেঝেতেও ব্যবহার করতে পারবে। এটা হলো এটার মেইন বডি। এটার বটম প্যাড 150 RMP স্পিডের সাথে পাওয়া যায়। এই একটা মপ প্যাড যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এর সাথে তোমরা আরো একটা মপ প্যাড পেয়ে যাবে। এটাকে খোলা এবং লাগানো খুবই সহজ। তোমরা সোজা প্যাডটাকে ভ্যালক্রুর উপরে বসিয়ে দিতে পারো, অথবা আমার মতন এটাকে ফোল্ড করেও বসিয়ে দিতে পারো। এটা ওয়াটার স্প্রে এর সাথে আসে, এবং এটাতে 175 ml ওয়াটার ট্যাঙ্কও পেয়ে যাবে। তো তোমরা এইখান দিয়ে এটার মধ্যে জল ভরতে পারবে। প্রথমে এটাকে তোমাদের অ্যাসেম্বল করতে হবে। মপটার এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে উপরের দিকে ছোট একটা প্লাগ দিয়েছে, আর এটার সাথে তোমাদের কানেক্ট করতে হবে এক্সটেনশন রড। তাহলে চলো আগে এক্সটেনশন রডটা দেখে নিই। তো এটাতে প্রথমবার উপরে যে হ্যান্ডেলটা আছে সেটাকে ফিট করতে হবে এইভাবে। এই এক্সটেনশন রড এর লেন্থ তোমরা অ্যাডজাস্ট করতে পারবে এইভাবে, এবং এটাতে মাল্টিপল লেভেল পেয়ে যাবে। যে লেভেল পর্যন্ত তোমাদের প্রয়োজন সেই লেভেল পর্যন্ত রাখতে পারবে। এই রডটার আর এক মুখে দেওয়া এই ছোট্ট প্লাগটাকে তোমাদের কানেক্ট করতে হবে মেইন ইউনিটে দেওয়া প্লাগটার সাথে। প্রথমে টেপটা সরিয়ে দিয়ে এবং প্লাগ কানেক্ট করে ধীরে ধীরে তারটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে হ্যান্ডেলটা এইভাবে প্রেস করতে হবে। এখানে 2টো বাটন দিয়েছে, একটা হলো পাওয়ার বাটন এবং আরেকটা হলো ওয়াটার স্প্রে বাটন, এবং এখানে তোমরা একটা LED লাইটও পেয়ে যাবে। এর সুবিধা হচ্ছে কোনো অন্ধকার জায়গা সেখানে তোমরা ভালোভাবে দেখে পরিষ্কার করতে পারবে। আর সামনের দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো ওয়াটার স্প্রে। অ্যাসেম্বল করার পরে এই ইলেকট্রিক মপটা এইরকম দেখতে লাগছে। এই মপটার হ্যান্ডেল তোমরা 180 ডিগ্রি রোটেট পেয়ে যাবে। রাইট সাইড, লেফট সাইড এবং ব্যাক সাইডে তোমরা এটাকে ব্যান্ড করতে পারবে। এর জন্য সোফার নিচে, বিছানার নিচে খুব সহজেই ঢুকে যেতে পারবে। এই হ্যান্ডেল ভার্টিক্যাল পজিশনে লকও হয়ে যায় এবং পড়েও যায় না। সামনের দিকে এখানে দিয়েছে পাওয়ার ইন্ডিকেটর, আর এটা হলো মেজারিং কাপ। এটা ব্যবহার করে মপের ওয়াটার ট্যাঙ্ক ভরতে পারবে। আর এটা হলো চার্জার। এই চার্জার দিয়ে ইলেকট্রিক মপটি চার্জ করতে পারবে। আর 4 ঘন্টা চার্জ হওয়ার পরে 50 মিনিট কর্ডলেস এটা ব্যবহার করতে পারবে। আর এর সাথে তোমরা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে। আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ ইউজ করার আগে তোমরা এটার ওয়াটার ট্যাঙ্ক ভরে নেবে।
পাওয়ার বাটন অন করে এটাকে ব্যবহার করতে পারবে। একটু জল স্প্রে করতে হবে যাতে মপ প্যাডটা একটু ভিজে যায়। মপ প্যাড ভিজানোর জন্য বা কোনো জায়গায় দাগ লেগে আছে যেখানে তোমাদের বেশি জলের প্রয়োজন সেখানে জল স্প্রে করতে পারবে। এই ইলেকট্রিক মপ ঘরে ঝাড়ু দেওয়ার পরে মোছার জন্য ব্যবহার করবে, কারণ এই মপ প্যাড স্পেন হয় তো যে কোনো জেদি দাগ বা স্টিকি দাগ খুব ভালোভাবে সাফ করে দেবে। যদি তোমাদের ঘরে ঘর মোছার জন্য একটি সাধারণ ঘর মোছার জিনিস চাই যেটার সাথে কোনো বাকেট থাকবে না, যেটা বেশি স্পেসও নেবে না এবং সেটা ইউজ করার সময় বেশি ঝুঁকতেও হয় না, তাহলে তোমাদের জন্য এটা একটা খুব ভালো অপশন। দেখো এখানে চপ্পলের দাগ রয়েছে, তো চলো আমি তোমাদের এটা পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো খুব সহজেই এই দাগ উঠে গেল। এটার ওয়াটার ট্যাঙ্কে যে কোনো ভালো ফ্লোর ক্লিনার ব্যবহার করতে পারো। খুব বেশি শক্তির প্রয়োজন ছাড়াই এই ফ্লোর পরিষ্কার হয়ে গেল। পুরোপুরি পরিষ্কার হওয়ার পর বা কিছুটা পরিষ্কার করে এই মপ প্যাডটাকে খুলে চিপড়ে আবারও লাগাতে পারবে এবং পুরো পরিষ্কার করার পরে প্যাডটাকে খুলে একটা নর্মাল ডিটারজেন্টে ভালো করে ধুয়ে পুরোপুরি ভালোভাবে শুকোনোর পরে যখন তোমাদের আবারও এটাকে ব্যবহার করার প্রয়োজন তখন লাগিয়ে ইউজ করতে পারবে। তো এই মপ প্যাডটা সাফ করা এবং মেনটেন করা খুবই সহজ। সবসময় ওয়াটার ট্যাঙ্ক খালি করার প্রয়োজন নেই, জল ওর মধ্যেই থাকলো। আর বাইরের থেকে এই মপটাকে শুকনো বা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারো। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে এসেছে। আগারো রিলেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ এর লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে একটু খেতে বসেছি আর এখানে গরম গরম ডিমের ঝোল, আমার জন্য ডিমের ঝোলই রান্না হয়েছিল। আর এখানে ভিডিও এডিটের কাজ চলছিল, আমি খেয়ে নিলাম, প্রচন্ড খিদে পেয়েছে। কি করছো তুমি? এই যে আদর্শনী খাবার রান্না করছি, তারপরে যেগুলো সব ভেজে রাখছি। তোমার এই যে চাল ডাল শুকায়নি এখনো? রোদ উঠেছে, শুকাবে। এইগুলো নিয়ে কি ভুগান্তি জানো। আর এখানে সোনামার খাবার হচ্ছে আর মা আমাকে খেতে দিল। আর এই যে মামা, মামা কি হয়েছে? চোখে চোদ্দ একটু একটু জল কেন? ভেজাল করছে, এখন খাবে তাই না বলো? খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। হ্যাঁ আজকে পাপড়ি আমি সবসময় কাজে ব্যস্ত। ঠাম্মিকা হচ্ছে শুয়েছিল, মা ভিডিও করছে, বাবা ভিডিও করছে। আবার ফোন তো নিতে হবে নাকি তোমার? ঠিক আছে চলো বাবা ভাত খেয়ে নাও, তারপরে আমি এখন খাবো। বাবাকে বলো হ্যাঁ ঠিক আছে চলো মামা খেয়ে নি। জোশ কত। ঠিক আছে চলো। ঠিক আছে চলো। তোমরা কি কুয়াশাটা দেখতে পাচ্ছ? জাস্ট এরকম কুয়াশা পড়েছে আমাদের এখানে। এই যে চাঁদ, কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরায় ফ্ল্যাশ জ্বলছে জন্য কুয়াশাগুলো দেখো, মানে জলকণা। কি অবস্থা। আদর্শিনী আদর্শিনী তুমি আমার বন্ধু হবে। এই হাসিটা দেখার জন্যই তো আমি ছিলাম। আদর্শিনী আদর্শিনী তুমি কি আমার বন্ধু হবে। তুমি বললে কাজ হবে না, আমি বললে হবে, দেখবা? না তো, এটা তো বানিয়েছি আমি, আমারই তো কথা। আদর্শিনী আদর্শিনী তুমি আমার বন্ধু হবে। আদর্শিনী আদর্শিনী এরকম তুলেছিল না, বেশি মজা পাচ্ছে। ও মামা এটা তো মামা। হ্যাঁ, তো যেটা কথা, আমি আর সোনামা মিলে চলে এসেছি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। আসলে কি বলতো, বাবার বাড়িতে গেছিলাম না, তারপরে এসে জামা কাপড়, জুয়েলারি, তারপরে তোমার সাজগোজের জিনিস আমি কিছুই এখনো পর্যন্ত সবকিছু গুছিয়ে সারতে পারিনি। তো সোনামার জন্য আমি নুপুর আর গলার মালা নিয়ে গেছিলাম, ওকে পরাবো কখনো, তো সেটা আর হয়নি, যেহেতু শীতকাল, ফুল জামা প্যান্ট হাতা পরানোর সময় হয়ে গেছে, তাই আর তেমন পরাইনি। তো সেগুলো সব আর কি গুছিয়ে রাখবো, তাই ভাবলাম কি চলো তোমাদেরকে আমি সোনামার যে গয়নাগুলো আছে সেগুলো একটু শেয়ার করি। তো আসলে সোনামাকে যারা আর কি অনেকেই আর কি দেখেছে, মানে এমন তো সোনামাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান করে উঠিনি, তো সেই জন্য আর কি যে সোনামাকে আমরাও এখনো পর্যন্ত কোনো গয়না আর কি বানাতে পারিনি সোনামার জন্য, মানে বানিয়ে ওঠা হয়নি। কিছু কিছু জিনিস সোনামাকে কিন্তু আমাদের মানে সোনামার কাছের মানুষেরা আর কি, সোনামার যারা গুরুজন তারা আশীর্বাদ করেছে, মুখ দেখে দিয়েছে কিছু কিছু জিনিস, তো সেই জিনিসগুলো আমি নিয়েছি এবং তোমাদের সঙ্গে সেগুলো সবকিছু শেয়ার করবো। অবশ্য আমি আগে পরে তোমাদেরকে দেখিয়েছি, তো একসঙ্গে তোমাদের সবাইকে একটু এগুলো শেয়ার করি। ঠিক আছে চলো চলো চলো।
Oh, mama, look at me, mama. খালি হাসে। তো তাহলে চলো আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো চলো, এই যে আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, এগুলো তোমাদের আমি এখন দেখাচ্ছি। তোমরা দেখেছো, এটা হচ্ছে সোনামার কি বলে এটাকে, আমরা বলি হচ্ছে মল, পায়ের মল, রূপোর মল। এটা দিয়েছে সোনামার ঠাম্মি। এই দেখো, ছিন 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 ছিন, খুব ভালো লাগে বাচ্চাদের পায়ে নুপুর পরলে, মল পরলে খুব সুন্দর লাগে। আমি সোনামাকে নুপুরও বানিয়ে দেবো। আর এগুলো হচ্ছে মল, যেহেতু একদম ছোট্ট পায়ে না, নুপুর আর কি তেমন মানে পড়ে যাবে বা একটু অসুবিধা হবে, আর এগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, তো তাই সেই জন্য মল ছোট বড় করা যায়। আর এটা তো তোমরা দেখেছো, মাঝে সাঝে সোনামাকে পড়াই, সবসময় পড়াই না, পায়ে চাপ ঠাপ লাগবে, ঘুমোতে অসুবিধা হবে, ঝনঝন করে উঠবে, ওই জন্য মাঝে মাঝেই পড়াই। পুজো ওকেশনে, মানে পুজো টুজো বা কোনো ওকেশনে পড়াই মাঝে মাঝে। চলো তারপরে দেখাই। এটা হচ্ছে সোনামার একটা রূপোর মালা, সঙ্গে হচ্ছে একটা লকেট দেওয়া। এগুলোকে কি যেন বলে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এটা দিয়েছে সোনামার দিদুন। এই যে হচ্ছে সিলভার চেইন, তার সঙ্গে যে এটাকে কি বলে, মানে এটা আর কি, মানে বাচ্চাদের প্রায় এটা দেখেছি, এটা গলায় আর কি বাচ্চাদের মানে এটা দেয়, এটা নিশ্চয়ই কোনো ভালো কিছু, তো সেই জন্য। তো এটা হচ্ছে সোনামার দিদুন দিয়েছে। আর এটা সোনামার মুখে ভাত হয়েছিল, মানে তেমন তো কিছু না, তোমরা দেখেছো যে মুখে প্রসাদ ছোঁয়ানোর দিন, সেই দিন দিয়েছিল। আর এই যে এই আর একটা জুয়েলারি, এটা হচ্ছে আমার একটা দিদি দিয়েছিল, মানে সোনামার মাসিমণি হয়, আমার পিসির মেয়ে দিয়েছিল সোনামাকে। তো এটা হচ্ছে, এটাকে আমরা বাজু বলি, তো এটা হচ্ছে সিলভারের বাজু। তো এই দেখো, রূপোর জিনিসের মধ্যে সোনামা এই উপহারটা প্রথম পেয়েছিল। চলো ওই ব্যাগটার মধ্যে কি আছে দেখাই। খুব সুন্দর এই ব্যাগটা, এটার মধ্যে আছে একটা গোল্ড রিং। এটা দিয়েছে হচ্ছে ছোট কাকিমা, মানে সোনামার হচ্ছে ছোট ঠাম্মি দিয়েছে, মানে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কাকিমা, এই রিংটা দিয়েছে। তারপরে দেখাই আর একটা গোল্ড রিং, এই বক্সটা না ভেঙে গেছে, তো এইটা দিয়েছে। এটা কিন্তু সোনামার প্রথম গোল্ড সোনামার লাইফের, সেটা হচ্ছে এটা দার্জিলিং এর কাকা কাকি দিয়েছে। দেখো, এই হচ্ছে গোল্ড রিংটা, এই যে। আমি আর একটা কালেকশন, হ্যাঁ মা, এই যে এটা দেখাবো, দাঁড়াও দাঁড়াও দেখিনি। একটা বক্স ওর হাতে দাও। এই নাও, এটা নাও, তুমি এটা নাও। এই যে এটার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দুটো ইয়াররিং, কাছের থেকে দেখাই তোমাদের, আসো। কিউট কিউট দুটো ইয়াররিং। আর এই দুটো সোনামাকে দিয়েছে আমার হচ্ছে পিসি শাশুড়ি, টিনা পিসি, তোমাদের দাদা ভাইয়েরই পিসি আর কি। দিয়েছে আরো একটা, এটা হচ্ছে গলার রয়েছে, এই দেখো। এটা কিন্তু একটা অরিজিনাল ক্রিস্টাল পাথরের সঙ্গে গোল্ড কি বলে লকেট, যেটাকে কি বলে, হ্যাঁ মা দেবো তো। আর এটা দিয়েছে মন্দিরা পিসি, এই দেখো। তো এখনো পর্যন্ত সোনামার যে কটা আর কি জুয়েলারি ছিল, গোল্ড লকেট, গোল্ড চেন, সিলভার চেন, নুপুর, আংটি, কানের দুল, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলো মামা, বলো সবাইকে, বলো কি যে কেমন লাগলো, বলো আমার গয়নার কালেকশন তোমাদের কেমন লেগেছে, কমেন্টে জানাও। বলো মামা, ওই যে ও গয়না দেখতে ব্যস্ত, বলো সবার কেমন লেগেছে, তোমার কি এটা পছন্দ হয়েছে? ওর গয়না, জুয়েলারির উপর গয়না কি জিনিস সেগুলোর প্রতি ইন্টারেস্ট নেই, বক্সের প্রতি হচ্ছে ইন্টারেস্ট। এগুলো আবার কি লাল লাল দেখতে, যে ওই যে মালা, দুল, নুপুর, এগুলোর প্রতি ধরার কোনো ইচ্ছা নেই, ইচ্ছা হচ্ছে এই যে বাক্স, এটা হচ্ছে হেভি জিনিস, তাই তো মামা? এটাই আমার পছন্দের জিনিস, তোমরা বাক্স দিয়েছো এতেই আমি খুশি, তাই তো মা? আমি এটা নিয়ে খেলা করবো, তাই বলছো? কুচু 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 আমার কুচু মা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করে দেবো। আর আজকে রাতে আমাদের খিচুড়ি রান্না হয়েছে, ঝুরঝুরে খিচুড়ি, শুকনো খিচুড়ি। তো আর আমি আগে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, সেলফিশ জায়ান্ট, একা একা খেয়ে নেয় বউকে রেখে, জানো? এই চুপ, বেশি কথা না। তোমাকে বললো সেটা।
না তুমি আমার পাপ্পাকে এত বড় কথা বলছো না, যে তুমি আর কথা বলতে এসো না, তার জন্য আগেই ও বকে দিয়েছে। মাম্মা তুমি কাকে বললা? মাম্মাকে? বলো না তোমাকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট। মামা একটু টাটা করে দাও। বলো টাটা। এরকম করতে একটা স্মাইল দিয়ে ভিডিওটা শেষ করো মাম্মা। আচ্ছা মামা একটা স্মাইল করে দাও, একটা স্মাইল বলো, একটা কথা বলো এমন যাতে সোনামা স্মাইল করে। আদা চিনি তুমি আমার বন্ধু হবে। এই তো দিয়েছে, ঠিক আছে চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। টাটা করে দিচ্ছ? তাকাই কি নজর কি ভাবছে কি যে মাম্মা টাটা দিচ্ছে, চলে যাবে নাকি এবার ওকে ছেড়ে, তাই ভেবেছে মনে হয়। না না ঠিক আছে টাটা, গুড নাইট। টাটা 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 ঠিক আছে চলো টাটা। চলো টাটা।